অ্যালভিওলাসের গঠনচিত্র আঁকার জন্য প্রথমে একটা বৃত্ত এঁকে নিলে ভালো হয়। এবার আমি স্কোয়ামাস এপিথেলিয়াম কোষগুলার নিউক্লিয়াসগুলো এঁকে ফেলব। অ্যালভিওলাসের প্রাচীর খুবই পাতলা, এটা ভেদ করে বায়ু চলাচল করতে পারে। আর এখানে একটা সেপ্টাল কোষ আঁকবো। সেপ্টাল কোষ এটা হচ্ছে সারফ্যাক্ট্যান্ট নিঃসরণ করে। সারফ্যাক্ট্যান্ট একটা ডিটারজেন্ট এর মতো পদার্থ, যেটা বলতে গেলে অ্যালভিওলাসের ভিতরের দিকে ছড়িয়ে থাকে এবং এটার পৃষ্ঠটান হ্রাস করে। অ্যালভিওলাস সহজে সংকুচিত এবং প্রসারিত হতে পারে। এবার অ্যালভিওলাসের ভিতরের দিকে আমি আর একটা লেয়ার দিয়ে দেব, এটা হবে সারফ্যাক্ট্যান্টের লেয়ার। এবার অ্যালভিওলাসের ভেতরে ম্যাক্রোফেজ দিতে হবে, এটা জীবাণু ভক্ষণ করার কাজে থাকে। এটা হচ্ছে কৈশিক নালী। কৈশিক নালীর লম্বচ্ছেদ মনে হয়। এটা আমি দিচ্ছি লোহিত রক্তকণিকা। এটা কি দিলাম আমি নিজেও জানি না, কিন্তু এটা জানি এটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। এখানে আমি একটা শ্বেত রক্তকণিকা দিয়ে দেব। শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসটা অবয়বহীন হয়। এখানে আমি আর একটা কৈশিক নালী দিয়ে দিচ্ছি, যেটা এটারও লম্বচ্ছেদ সম্ভবত। এখানে এটা দেওয়ার প্রয়োজন নেই, বইতে আছে বলে আমি দিচ্ছি। এটাও কৈশিক নালী। মোটামুটি সব পার্ট দেওয়া শেষ। এবার আমাকে ইলাস্টিন তন্তু এবং কোলাজেন দিতে হবে। কোলাজেন হচ্ছে একটা প্রোটিন, আমি ডাবল লাইন দিয়ে যাচ্ছি, একটা লাইন দিলেও হবে। এইখানে এখানে এখানে এই জায়গায় কিন্তু আরো অ্যালভিওলাস আছে। একটু ব্রিফিং দিয়ে দেই। এটা হচ্ছে কৈশিক নালী। কৈশিক নালী, এটাও কৈশিক নালী, এটা শ্বেত রক্তকণিকা। আর এটা হচ্ছে গিয়ে স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ, এগুলা এই তিনটা। আর এটা হচ্ছে সেপ্টাল কোষ। সেপ্টাল কোষ এর কাজ হচ্ছে গিয়ে সারফ্যাক্ট্যান্ট নিঃসরণ করা। এটা ডিটারজেন্টের মতো একটা পদার্থ এখান দিয়ে ছড়িয়ে আছে, যেটা অ্যালভিওলাসের ভিতরে পৃষ্ঠটান কমায়। আর এগুলো হচ্ছে কোলাজেন। কোলাজেন এবং ইলাস্টিন তন্তু অ্যালভিওলাসকে সঠিক আকারে রাখতে সাহায্য করে। ম্যাক্রোফেজ, অ্যালভিওলাসের অভ্যন্তরীণ ম্যাক্রোফেজ, যেটা বলতে গেলে এটার ভেতরকার জীবাণু ভক্ষণ করে।